আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি বাংলাদেশ সংবিধান সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ সংবিধান বাংলাদেশ সংবিধান বাংলাদেশ সংবিধান খুব সহজে মনে রাখার যে টিপসগুলো, প্রথমে আপনাদেরকে বাংলাদেশ সংবিধানে জানতে হবে যে কতগুলো অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানে এইভাবে আপনারা লিখবেন, লিখে মনে রাখবেন যে বাংলাদেশ সংবিধানে প্রথমে কতগুলো প্রশ্ন থাকবে। এটা থাকবে যদি প্রশ্ন হয় যে বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে, সহজভাবে আপনারা এইভাবে লিখে দেখবেন 100 কতটি 153টি। 1 নম্বর এভাবে লিখবেন। 2 নম্বর প্রশ্ন আসতে পারে এইভাবে যে বাংলাদেশ সংবিধানে কতটি ভাগ রয়েছে, বিভাগ রয়েছে। সহজে উত্তর দিবেন যে বাংলাদেশ সংবিধান আমরা জানি যে বাংলাদেশ সংবিধান লিখিত সংবিধান। এটাও আসতে পারে যে বাংলাদেশ সংবিধান কি লিখিত কিংবা অলিখিত। আমরা অবশ্যই জানি যে বাংলাদেশ সংবিধান লিখিত। প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সংবিধান লিখিত হলে বিশ্বের কয়েকটা অলিখিত সংবিধানের নাম লেখেন। দেওয়া থাকবে 1, 2, 3, 4 এইভাবে দেওয়া থাকবে। সংবিধান যখন আমরা পড়ব তখন বাংলাদেশ সংবিধান সহ বিশ্বের যে সংবিধানগুলো আছে সেগুলো আমরা এটার সাথে একটু কম্পেয়ার করে পড়ব। যেহেতু আন্তর্জাতিক সংবিধান থেকেও ইন্টারন্যাশনাল কনস্টিটিউশন থেকেও আপনার প্রশ্ন আসতে পারে। তো বাংলাদেশের সব থেকে বিশ্বের সব থেকে বড় সংবিধানটি, এটাও আসতে পারে। তো বিশ্বের সব থেকে বড় সংবিধান হলো ভারতের সংবিধান। ভারতের সংবিধান ভারতের সংবিধান এরপর আসতে পারে পৃথিবীর সব থেকে ছোট সংবিধানটা কোন রাষ্ট্রের। তো পৃথিবীর সংবিধান সব থেকে ছোট যে সংবিধান সেটা হলো ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র। সব থেকে এটা হলো সব থেকে বিশ্বের ভারতের সংবিধানটা হলো বড় এবং এটা হলো ছোট। এখন আমাদের বাংলাদেশের সংবিধানটা লিখিত কিনা অলিখিত, এটা যদি আসে তাহলে বাংলাদেশের সংবিধানটা হলো লিখিত। অলিখিত সংবিধান কোনটা? টিক্স এইভাবে মনে রাখবেন। অলিখিত সংবিধান সংবিধান ক, এটা হলো যুক্তরাষ্ট্রের, এটা সব থেকে হলো ছোট। এইখান থেকে টান দিয়ে যদি আমরা ক দিই তাহলে ইউকে অর্থাৎ যুক্তরাজ্য। যুক্তরাজ্যের সংবিধানটা অলিখিত। তো কয়েকটা দিতে পারে, যুক্তরাষ্ট্র এরকম বিভক্ত করে দিতে পারে যে কোনটা অলিখিত সংবিধান। আরেকটা মুখস্থ রাখেন, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সংবিধানও কিন্তু অলিখিত।
এখন আমাদের সংবিধানে আসছি যে আমাদের সংবিধানে পাঠ কয়টা, ভাগ কয়টা রয়েছে। ভাগ আমাদের বাংলাদেশ সংবিধানে আমরা জানি যে 153টি অনুচ্ছেদ রয়েছে এবং ভাগ রয়েছে 10টি। 153টা অনুচ্ছেদ, 10টি ভাগ। এভাবে মুখস্থ করে রাখবেন জাস্ট যে 10টি ভাগ রয়েছে। 3 নম্বর আসে যে বাংলাদেশ সংবিধানে কত সালে রচনা করা হয়েছে। 71 সালে হলো আপনার মুক্তিযুদ্ধ হয়, 72 সালে সংবিধান রচনা হয়েছে। 1972 সালের সংবিধান এটুকু মুখস্থ রাখলেই সংবিধান। এতটুকু মুখস্থ রাখলেই যে এটা কত সালে সংবিধানটা রচনা করা হয়েছে, 1972 সালে। এখন যদি প্রশ্ন আসতে পারে যে 72 সালে কত তারিখে এটা রচিত হয়েছে, তাহলে রচিত যখন হবে 72 সাল, এটা কি মাস? এপ্রিল মাস। আপনি যদি জুনের 27 তারিখে পরীক্ষা বসেন তাহলে সংবিধানের রচনা কাল যেটা, সে রচনা কাল, তাহলে আপনাকে অবশ্যই এই রানিং মাসটা মনে রাখলেই হবে। এপ্রিলের কত তারিখ রচনা কাল? এপ্রিল 17 তারিখ। বাংলাদেশ সংবিধানটি 1972 সালে 17 এপ্রিলে প্রথম রচনা শুরু করা হয়, এটা লেখা শুরু করা হয় এবং শেষ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 4 তারিখে। 5 নম্বর দেখেন, নভেম্বর 4 তারিখ। নভেম্বরের 4 তারিখে এটা চূড়ান্তভাবে এটা অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ সংবিধানটি। শুরু থেকে আমরা প্রথমে দেখি যে বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ রয়েছে 153টি, 10টি ভাগ রয়েছে। 1972 সালে সংবিধান রচনা করা হয়েছে, রচনাকাল ছিল 10 এপ্রিল। রচনাকাল 17 এপ্রিল 1972 এবং এটা চূড়ান্তভাবে অনুমোদন পায় নভেম্বর 4 তারিখ। এটা হলো সংবিধানের সংক্ষিপ্ত বিবরণ। এইটুকু মুখস্থ রাখলেই আপনি এখান থেকে একটি প্রশ্ন পাবেন। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই পাবেন। এখন আসি যে এই অনুচ্ছেদ গেল, ভাগ গেল, রচনাকাল গেল, কত সালে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে, 4 তারিখ নভেম্বর, এটাও গেল। এখন আসি এটার কিছু তফসিল ছিল। কয়টা? 12টি তফসিল। আমি প্রশ্ন করতে পারেন যে তফসিল মানে কি? এটাও আসতে পারে যে তফসিল অর্থ কি। বাংলাদেশ সংবিধান 12টি তফসিল রয়েছে, এই তফসিলগুলোকে 153টি অনুচ্ছেদের পরে অতিরিক্ত 12টি এই তফসিল রচনা করা হয়েছে। তফসিল মানে বিবরণ। তফসিল অর্থ হলো বিবরণ। 153টি তফসিলের অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে 12টি অতিরিক্ত বিবরণ দেওয়া হয়েছে। এটা হলো তফসিল। এবং এটা তফসিলটা আরেকটা অর্থে আমরা ব্যবহার করে থাকি, সেটা হলো ফৌজদারি
ফৌজদারি কোনো অপরাধে মামলা লিপিবদ্ধ ক্ষেত্রে এই তফসিল শব্দটা ব্যবহৃত হয়। ভিউয়ার্স, আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এখানে একটু কারেকশন করতে হবে, মনে হচ্ছে 12টি তফসিল নয়, এটা হবে 707টি তফসিল। আর 12টি তফসিল এখানে এই 12টি তফসিল এইখানে যে আন্তর্জাতিক সংবিধানগুলো রয়েছে, এই সংবিধানের কোনটি হবে, এটি আপনারা কোন রাষ্ট্রের 12টি তফসিল হতে পারে, এটা আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর বাংলাদেশের তফসিল হলো 7টি। ধন্যবাদ সবাইকে। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।